প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে একটি রোগ নিয়ে আলোচনা করব। আমাদের রোগী হচ্ছে মিসেস জনি দাস। উনি এসেছেন আনোয়ারা থেকে। তো উনি হঠাৎ করে গতকাল হাঁটুতে তীব্র ব্যথা নিয়ে আমার কাছে আসেন এবং বসাতে উঠতে কষ্ট পাচ্ছিলেন এবং স্টেপিং মানে হাঁটার যে স্টেপ ওইটা দিতে পারছিলেন না টোটালি। এবং আমরা ওনাকে সাজেস্ট করলাম একটা মাসকুলোস্কেলেটাল আল্ট্রা পরীক্ষা করব। তো উনি আজকে এসেছেন আমাদের কাছে পরীক্ষাটা করার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি পরীক্ষা করে দেখছি উনার হাঁটুর মধ্যে ওই প্রি প্যাডেলার স্পেস মানে দুই হাঁটুর মাঝখানে আমাদের যে স্পেসটা থাকে ওখানে আঘাতজনিত কারণে একটু ফ্লুইড জমে গেছে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এইটা হঠাৎ করে আঘাতের কারণে ওনার এখানে কিছু পানি জমে গেছে। পাশাপাশি ওনার যে মেনিসকাস যেগুলো দুই হাঁটুর দুই পাশে দুইটা মেনিসকাস, মিডিয়ালটা ভালো আছে বাট ল্যাটারালটাতে কিছুটা প্রবলেম আছে, একটু বলবেন। এবং পুরো হাঁটুর বিভিন্ন দিকে একটু পানি আসলে ছড়িয়ে গিয়েছে। তো পরিমাণটা তেমন বেশি না, হাঁটুর পানিতে যেটা আছে এটা বেশি নয়। আমরা এটা আগে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। আমরা ওনাকে কিছু মেডিকেশন দিব, নিয়মকানুন শিখিয়ে দিব। উনি যেহেতু অফিসে ম্যাক্সিমাম সেলাইয়ের কাজ করেন, পায়ে কাজ করা লাগে, তো এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এটার উপর প্রেশার না পড়ে। কারণ যদি কন্টিনিউ প্রেশার পড়ে তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে চলে যেতে পারে। এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পর যদি রোগী ইমপ্রুভ হয়ে যায় তাহলে আশা করি ওনাকে আমাদের এই অল্প যে ফ্লুইড মানে যেটুকু রয়ে গেছে এটা আমাদেরকে আর বের করা লাগবে না, এবং নিয়ম মানলে আশা করি উনি পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ।